তুমি চাও তো এই খাবারটা আমি খেয়ে নি? হ্যাঁ ঠাম্মি, খেয়ে নিন না। তাহলে প্রতিজ্ঞা করো কাল থেকে তুমি অফিস যাবে না। তাই বাড়ির কোনো প্রবলেম নিয়ে বদল নই, আর অফিসে থাকাকালীন তোমারও হওয়া উচিত নয়। কাজটা টাইমে শেষ হয়েছে আমি দেখতে চাই। কি হলো? এই সামান্য একটা প্রতিজ্ঞা তুমি করতে পারছো না? শোনো নাতবু, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনো দিন এ বাড়ির সুযোগ্য বউ হয়ে উঠতে পারবে না। সুগৃহিণী হয়ে উঠতে না পারলে সে কখনোই সুযোগ্য বউ হয়ে উঠতে পারে না। তোমার এই চুপ করে থাকা দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনোদিনই অফিস ছাড়তে পারবে না। মা বলছি রাধিকা ঘর সামলেও অফিস। বড় বৌমা, তুমি নাত বউয়ের হয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না। এখন ওর সঙ্গে আমার কথা হচ্ছে, যা বলার ও বলবে। বলো। কি করি এখন? ঠাম্মিকে না করলে উনি রেগে যাবেন, কষ্ট পাবেন, কিন্তু অফিস যাওয়া ছেড়ে দেব সেটা বললে ও কি মেনে নেবে? শোনো, তোমায় আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কোনটা বেছে নেবে, বাড়ি না অফিস? যদি অফিস বেছে নাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। না ঠাম্মি, না ঠাম্মি, আপনি যাবেন, আপনি যাবেন না। আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই। না, তেমনটাই সবসময় হবে তা নয়। তোমার চাওয়াটা প্রত্যেকবার রাখতে হবে সেটা পসিবল নয়। ঘন্টু, তুমি এ ব্যাপারে কেন কথা বলছো? আমাদের ফ্যামিলিতে কোনো বিষয়ে সবাই সবার মতামত দিতে পারে, আর যেখানে রাধিকাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে আমি বলবো এটাই তো স্বাভাবিক। তার মানে তুমি বলতে চাইছো ও প্রতিদিন অফিস যাবে, 24 ঘন্টা তোমার সঙ্গে থাকবে, আর ওর বাড়ির প্রতি কোনো কর্তব্য থাকবে না, তাই তো? রাধিকা সেন বাড়ির বউ হওয়ার আগে সেন ক্রিয়েশনের এমপ্লয়ি, মেন ডিজাইনার, আর সেই কাজটাও কন্টিনিউ করবে। রাধিকা অফিসে যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করে, তাই ওর অফিসে থাকাটাও জরুরি। কর্ণ, কি হচ্ছে কি? কেন ঠাম্মির সাথে এভাবে কথা বলছো তুমি? দেখেছো তো বড় বৌমা, কেন আমি এখানে আসতে চাই না? ছেলেকে তো তুমি মানুষই করতে পারোনি। ওর ধারণা আমি শুধু ওর খারাপ চাই। আমি যা বলি সব ওর খারাপ লাগে, ওর খারাপ করার জন্যই আমি সব কথা বলি। না মা, তা নয়। কর্ণ তো অবুঝ, আপনি জানেনই তো মা। আমি একটাই কথা জানি বড় বৌমা, গ্রামে আমার কথা কেউ অমান্য করতে পারে না। ননিবালা সেনের কথাই শেষ কথা, অথচ এখানে দেখো আমার নাতি নাত বউরা, তারা আমাকে কেউ গ্রাহ্যই করে না। সবসময় তুমি এটা কেন ভাবো যে সবাইকে তোমার কথা শুনে চলতে হবে? প্রত্যেকের নিজস্ব ভিউজ থাকে, তুমি তোমার মতামত জোর করে কারোর উপর চাপিয়ে দিতে পারো না। কর্ণ, কেন এভাবে কথা বলছো তুমি? চুপ করো একদম। কেমন শিক্ষা দিয়েছো নিজেই দেখো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। মা মা মা, এরকম করবেন না মা। শুনুন, আমি আপনার কাছে কর্ণর হয়ে ক্ষমা চাইছি মা। কর্ণ রাগের মাথায় কখন কি বলে, ও আপনাকে অসম্মান করার জন্য কথাগুলো বলেনি মা। কথা বলার ধরনই এমন, আপনি তো জানেন মা। আপনি একটু শান্ত হন মা, একটু শান্ত হন আপনি। কর্ণ, মা তুমি কেন শুধু শুধু ক্ষমা চাইছো? আমি তো কোনো ভুল কথা বলিনি। অনেক হয়েছে কর্ণ, আমি আর তোমার মুখে একটাও কথা শুনতে চাই না।
গুরুজনদের মুখে মুখে কথা বলার এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়? আমি কোনো রকম তর্ক করতে চাইনি মা, কিন্তু কেউ অন্যায় কথা বললে আমি প্রোটেস্ট করবই। যদি ঠাম্মি অন্যের ইচ্ছের পরোয়া না করে শুধু নিজের ইচ্ছে চাপিয়ে দেয়, কাউকে না কাউকে তো বলতেই হবে। টেনশনের পারদ তো দেখছি ভালোই চড়েছে। ঠাম্মি আর কর্ণর বিরোধ তুঙ্গে উঠেছে, এর ফায়দা আমি তুলবই। বলছি মা, আপনাকে একটা কথা বলার আছে আমার। কি বলো? আজ 2:30 নাগাদ অফিসে একটা ক্লায়েন্ট মিট আছে, আমার যাওয়াটা খুব জরুরি মা। আমি কি করে যাব সেটা বুঝতে পারছি না। যাও, কোনো তো অসুবিধা নেই। মা তো তোমাকে অফিস যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন, আর মার খাওয়াও হয়ে গেছে। তুমি গেলে কোনো অসুবিধা হবে না, তুমি সময় মতো চলেছো। যাবো তো মা? হ্যাঁ, 2:30 মিটিং। বেশ, কি করে ছোটনাথ বউ যায় আমিও দেখব। মা, আপনি এবার বিশ্রাম নেবেন তো? আচ্ছা বৌমা, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ মা। এই ভূত চতুর্দশীর জন্য না কিছু কেনাকাটা করতে হবে বাড়ির সবার জন্য। তার মধ্যে কিছু সোনার জিনিসপত্র বাড়িতে আনতে হবে। তাই বলছিলাম কি, তুমি বরং বেরিয়ে পড়ো না, গিয়ে কেনাকাটা করে এসো। আমিও যেতাম, কিন্তু কলকাতার এই ভিড়ভাড়টা আমার বাপু ভাল লাগে না। তুমি বরং ঘুরে এসো, যাও। আর মা, এই সময় আপনার না বেরোনোই ভালো। আমি বরং গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসবো। বেশ, তবে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। ছোটনাথ বউ, এবার তোমার শাশুড়ি বাড়িতেই থাকবে না। আজ তোমার অফিস যাওয়া কিছুতেই হচ্ছে না। ঠাম্মি বোধহয় ঘুমোচ্ছেন। যাক বাবা, তাড়াতাড়ি অফিসের মিটিংটা অ্যাটেন্ড করে ফিরে আসি। বড়নাথ বউ, ও বড়নাথ বউ। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি বলুন। হ্যাঁ বলুন। ঘরে বসে থাকলেই হবে? অনেক কাজ আছে, ঘরগুলো ঝাঁটাতে হবে। হ্যাঁ, ঝাঁটাতে হবে মানে? ঠাম্মি সকালেই তো সব পরিষ্কার হয়েছে। সকালে খেয়েছো? দুপুরে খেয়েছো? খেয়েছো তো? তাহলে কাজের বেলায় অজুহাত কেন? হ্যাঁ, কাজের বেলায় অজুহাত কেন? আর এই যে ছোটনাথ বউ, ব্যাগ হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে হাঁ করে করে কথা শুনছো। হ্যাঁ, শোনো, এসব রাখো, রেখে ঝাঁটা হাতে নাও, দুজনে মিলে কাজে লেগে পড়ো। কালী পুজোর আগে আমার পুরো ঘর একদম ঝকঝকে তকতকে চাই, বুঝেছো? চলো। শোনো, ভালো করে ঝাঁট দেবে কিন্তু। হ্যাঁ, কোথাও কিন্তু কোনো ধুলো টুলো আমি দেখতে চাই না, বলে দিলাম। 1:30 বাজে, তার মানে হাতে আমার সময় আছে। তাড়াতাড়ি ঘর পরিষ্কার করেই বেরিয়ে যাব। কি হলো? কি কথাটা কানে ঢুকলো নাকি? হ্যাঁ, অমন সঙ্গের মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? ঠাম্মি, আমার তো ম্যানিকিউর করা। কি? নখ ভেঙে যাবে আমার ঠাম্মি। নখ ভেঙে যাবে? ঘরের বউ ঝাঁটা হাতে নিলে কিনা নখ ভেঙে যাবে? গো, এরকম কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। তোমার মতো কম চোর আমি দুখানা দেখিনি। নাও, ঝাঁটা হাতে নাও, ঝাঁটা হাতে নাও। তা নইলে না তোমার এই নখ আমি নিজে হাতে মুড়িয়ে ভেঙে দেবো একেবারে। এসব আপনি কি বলছেন ঠাম্মি? ঠাম্মি, সেন বাড়িতে তো আমাদের অনেক মেয়েড, তারা পরিষ্কার করে দেবে। আর তাছাড়া কালী পুজোর আগে লোক এসে পরিষ্কার করে দেবে, আপনি চিন্তা করবেন না। তাহলে তুমি কাজ করবে না? না, করবে না তো? না ঠাম্মি। ঠিক আছে, করো না। আমিও পারিবারিক যে সব গয়নাগুলো এনেছি সেগুলো সব ছোটনাথ বউকে দিয়ে যাব। তুমি তোমার এই পচা পান্তা ভাতের মতো মুখ করে ঘরে বসে থাকো, গিয়ে যাও। ঠাম্মি, আমি যাচ্ছি। পারবো ঠাম্মি?
ঠাম্মি আমি পারবো, ঠাম্মি আমি সব কাজ করে দেবো, চিন্তা করবেন, আমি পারবো। পারবে কি করে? তোমার তো কষ্ট হবে, তোমার তো নখ ভেঙে যাবে। না 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 না, এত কষ্ট তোমায় করতেই হবে না। না না ঠাম্মি, আমার কোনো কষ্ট হবে না, নিজের বাড়িতে কাজ করবো, আমার কষ্ট বেশি, আমি সব পারবো ঠাম্মি, তুমি দেখো। বাবা শুনো তো, ঠাম্মি আমি এসে গেছি, সব কাজ করে দেবো। এই তো দেখুন না, দেখুন, এই তো সব করে দেবো। এই কি সুন্দর, পারবো না মানে? এই তো পারছি। কতক্ষণ ওয়েট করব? আপনি বোঝার চেষ্টা করুন। আমি মিস্টার চ্যাটার্জি, আপনি যদি মনে করেন তাহলে এই প্রজেক্টটা আপনি আমাকে হ্যান্ড ওভার করতে পারেন। হ্যাঁ, মানে আমি আর আমার আরেক ডিজাইনার তৃষা, আমরা দুজনে মিলে এই প্রজেক্টটা হ্যান্ডেল করব। আর তৃষা খুবই এফিশিয়েন্ট, আমার মনে হয় কর্ণর উপর একটু বেশি ওয়ার্কলোড পড়ে যাচ্ছে। আর তাছাড়া আপনি তো দেখতে পাচ্ছেন আমার প্রফেশনালিজম, আমার পাংচুয়ালিটি, এই নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। ভেবেছিলাম অফিস আর বাড়ি দুটোই ম্যানেজ করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে সেটা একেবারেই সম্ভব নয়। ঠাম্মিকেও না বলতে পারবো না, আর কাজের জায়গায় কম্প্রোমাইজ করার তো প্রশ্নই ওঠে না। হে ভগবান, কি যে করব আমি। তুমি আমাকে একটা পথ দেখাও ভগবান, তুমি আমাকে একটা পথ দেখাও। খেটে খেটে খিদে পেয়ে গেল। ও বাবা, রাধিকাকে এখনো খাটাচ্ছে ঠাম্মি। যাকে যাক, চুপি চুপি খাবার নিয়ে আমায় কেটে পড়তে হবে। ঠাম্মি দেখলেই আবার আমায় ধরবে। না না না, যাই। বড়নাথ বউ, আমার চোখ কিন্তু এখনো অতটা কমজোরি হয়নি। না না ঠাম্মি, না না, আমি খাবার নিতে এসেছিলাম ঠাম্মি। তাহলে এমন চোরের মতন পা টিপে টিপে যাচ্ছ কেন? আসলে আপনি তো পা মালিশ করাচ্ছেন, তাই আমি চাইনি আপনাকে ডিস্টার্ব করতে, তাই। এবার তোমার পালা। আচ্ছা আচ্ছা ঠাম্মি। হ্যাঁ, আমার? আচ্ছা, তোমাকে কি সব কথা দুবার না বললে বোঝো না? বুদ্ধিটা কোথায় রাখো? মাথায় না হাঁটুতে? এসো, আমার পায়ে মালিশ করে দাও। এসো, তুমি আজ আমার সামনে বসবে, জাঁতি দিয়ে তোমার নখ আমি উপড়াবো। তাই নিজে থেকেই দিদি শাশুড়ির সেবা করবে তা না, শুধু এসে থেকে পালাই পালাই। আমার ঢেঁকি কোথাকার। ছোটনাথ বউ, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তুমি যাও। এ বাবা, কত দেরি হয়ে গেল, তুমি বলনি কেন? অফিসে কি সব মিটিং ফিটিং ছিল না তোমার? যাও যাও। হ্যাঁ, আমি তাহলে আসি ঠাম্মি। হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। এখন আর গিয়ে কি হবে, এতক্ষণে তো সব হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ ছোটনাথ বউ, এক মিনিট। এই যে বড়নাথ বউ। হ্যাঁ ঠাম্মি। ওঠো তো, ওঠো। আমার ঘরে গিয়ে দেখো, খাটের উপর একটা শাড়ির প্যাকেট রাখা আছে, যাও সেটা নিয়ে এসো গিয়ে। ঠিক আছে।
ওটা ছোট নাথ বউকে দাও। এই নাও। এই যে শোনো, ওতে আমার একটা দামি জামদানি শাড়ি আছে, ওটা কাচতে হবে। দেখো আবার যেন কোনো দাগ ফাগ লাগিয়ে না ফেলে বা ছিঁড়ে না ফেলে। ঠিক আছে ঠাম্মি, আমি কাছি আনবো। হ্যাঁ, আমি এলাম। 1 মিনিট। হ্যাঁ, 4:30 মধ্যে ফিরে এসো। এই যে পচা পান্তা ভাত, অন বেজার মুখে দাঁড়িয়ে থাকতে হবে না, এদিকে এসো, কাজ শুরু করো। হ্যাঁ 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 ঠাম্মি, আসছি। মালিশ শুরু করো। ভালো করে বড়নাথ বউ, ভালো করে মালিশ করো। কি করছো কি? এটা নিয়ে পড়লে এক্ষুনি হয়ে যেত। বাবা, পায়ে পড়লে আর রক্ষে ছিল না, আমি দেখলে হয়ে গেছিল। এটা তো তুমি ধরতে পারছিলে না। কি করবে এটা নিয়ে? এটা মাজতে হবে, পুজোর কাজে লাগবে। পুজোর কাজে লাগবে? রাধিকা, তুমি কেন করছো এসব? তুমি তো জানো কতটা কাজ বাকি আছে। হ্যাঁ, আমি হাতের কাজগুলো সেরে ডিজাইনস গুলো নিয়ে বসবো। মানে কোন কাজটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? মানে এই কাজগুলো তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট না প্রেজেন্টেশন রেডি করাটা? কোন কাজকে বেশি গুরুত্ব দিতে হবে তুমি ভুলে যাচ্ছ। ডিজাইনের স্কেচ, কালার থিম, এসব কে করবে? পারবে কাল সকালের মধ্যে সবটা কমপ্লিট করতে? না মানে দেখো, এগুলো তো কালী পুজোর প্রস্তুতি, এসবও তো আমাকে করতে হবে, তাই না? তাছাড়া ঠাম্মি আমাকে আর দিদিভাইকে কাজ ভাগ করে দিয়েছে। জানি তোমার কাছে এখন নিজেকে বাড়ির যোগ্য বউ প্রমাণ করাটা ইম্পর্টেন্ট। বলেছিলাম ঠাম্মিকে খুশি করার ট্র্যাপে পড়তে যেও না। একটা কন্ডিশন মানলে আরো 1000টা কন্ডিশন মানতে বাধ্য করবে ঠাম্মি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রেজেন্টেশন রেডি করে ফেলবো। আমাকে একটু সময় দাও, আমি এদিকটা একটু সামলে নি। তুমি প্লিজ রেগে থেকো না। রাগ? আমার রাগের ধার ধারো তুমি? এই প্রজেক্টে আমরা একসাথে কাজ করছি শুধুমাত্র ক্লায়েন্ট চেয়েছে বলে। আমি আগেও বলেছিলাম, বারবার বলেছি, দায়িত্ব পালন না করতে পারলে কাজটা ছেড়ে দাও। এখন ইররেসপন্সিবলের মতো বিহেভ করলে হবে? দেখো, বাড়ি অফিস দুটোই তো গুরুত্বপূর্ণ। আমাকে সবকিছু সামলানোর একটু সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করতে পারছি না। শোনো না, আমাকে একটা হেল্প করবে? কি? কলসিটা একটু সিঙ্কে রেখে দেবে, খুব ভারী তো পায়ে। শোনো, এটা আমার কাজ নয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, করতে হবে না তোমাকে কিছু, আমি ম্যানেজ করে নেব। কিন্তু তুমি রেগে থেকো না, আমাকে একটু সময় দাও সবকিছু সামলানোর। আমি কিন্তু অফিসের কাজ নেগলেক্ট করছি না, তুমি ভুল বুঝছো। আচ্ছা, তাই যদি হয় তবে এক্ষুনি গিয়ে ঠাম্মিকে বলো তোমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর আগে তুমি সেটাই কমপ্লিট করবে। ঠাম্মি কি অফিসের কাজ পড়লে রাগ করবেন? কি করে বোঝাবো ওনাকে? কি হলো, কি ভাবছো? আমি ওয়েট করছি, যাও। আচ্ছা, যাচ্ছি। ঠাম্মি, বলছি ঠাম্মি, আপনাকে না আমার একটা কথা বলার ছিল। বলো। বলছি যে আমি কি হচ্ছে বড়নাথ বউ? কি হচ্ছে? কখন বলেছিলাম আলপনাটা মুছতে? আমি কখন বলেছিলাম তোমায়? তাড়াতাড়ি মোছো, তাড়াতাড়ি মোছো। শোনো, অনেক কাজ আছে, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। হাঁ করে কথা গিলতে হবে না।
কাজ করো, মনে রেখো আজকের মধ্যে কাজ শেষ করতে না পারলে সারা রাত জেগে তোমাদের কাজ করতে হবে। আবার কাল 6:30টার সময় আমি দুজনকে তৈরি দেখতে চাই। হ্যাঁ 6:30? ঠাম্মি এত সকালে কি হবে ঠাম্মি? হবে আমার মাথা আর মুন্ডু। কি মানা, ছি 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 ছি, আপনার মাথা মুন্ডু হতে যাবে কেন? আমি এক্ষুনি মুছে দিচ্ছি, এক্ষুনি মুছে দিচ্ছি, আমি ঠাম্মি মুছে দিচ্ছি। ছোট নাকবো, বলছিটা মজা হয়েছে? না ঠাম্মি, এখনো হয়নি। এখনো হয়নি? এতক্ষণ রান্না করে কি করছিলে? হ্যাঁ, কি করছিলে? ঠাম্মির কথার এত ইম্পর্টেন্স ওর কাছে, আর অফিসের এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে এতটুকুও ভাবছে না। রাধা গোবিন্দ, এই দুই ঢেঁটা বউকে নিয়ে আমি যে কি করব আমি জানি না। ঠাম্মি আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি মেজে দিচ্ছি, হয়ে যাবে ঠাম্মি, আমি এক্ষুনি যাচ্ছি। ভগবান, রাধা গোবিন্দ। সুপ্রভাত ঠাম্মি, সুপ্রভাত। বলছি আপনি ডাকছিলেন? কটা বাজে? হ্যাঁ, তুমি এখন ঘুম থেকে উঠলে? কটায় ওঠার কথা ছিল? ওঠার কথা ছিল তো 6:30, কিন্তু ঠাম্মি এখন তো 5:45 বাজে। মানে আপনার কি কিছু দরকার, বা আপনার কি শরীর খারাপ হয়েছে নাকি? পালাই শট, আমার আবার কি হবে? শোনো, 6:30টায় তৈরি হওয়ার জন্য 5:30টায় ওঠাটা জরুরি। গ্রামে সবাই সূর্য ওঠার আগে উঠে পড়ে, আর এই বাড়িতে দেখছি সবাই ঘুম কাতুরে। পারি না বাপু, আর পারি না তোমাদের নিয়ে। জাগে জাগে, শোনো, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, যাও। হ্যাঁ দি ঠাম্মি। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় তুমি? এই তো বললেন চা খাবেন। অনাসৃষ্টিকাণ্ড, অনাসৃষ্টিকাণ্ড। তুমি এই কাপড়ে আমার জন্য চা বানাবে? হ্যাঁ, হেসেলে ঢুকবে? তুমি জানো না, চান না করে ঠাকুর আর হেসেল ধরতে নেই, সে শিক্ষা পাওনি? না ভুল হয়ে গেছে ঠাম্মি, আমি এক্ষুনি স্নানটা সেরে আসছি, এক্ষুনি যাচ্ছি। যাও। গোবিন্দ, দিল দিল সব। কি গো ছোটনাথ বউ, চান হলো? যে চান করতেই যদি এত সময় লাগাও, তাহলে সংসারের বাকি কাজ হবে কখন শুনি? ঠাম্মি আপনি গিয়ে বসুন, আমি আপনার চাটা এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ রাতে এমব্রয়ডারি ডিজাইন বানালাম, কিন্তু কালার থিম কিছুতেই মাথায় এলো না আমার। ঘুমিয়েও পড়লাম। ঠাম্মিকে চাটা দিয়ে গিয়েই একবার বসতে হবে। ও ওঠার আগেই প্রেজেন্টেশন কমপ্লিট করে ফেলবো। ঠাম্মি চা। দেখলে তো, সকালবেলা উঠে থেকে এই 1 কাপ চায়ের জন্য আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হলো। আর গ্রামের বাড়িতে আমার অন্য বৌমারা আমি ঘুম থেকে ওঠার আগেই তারা চায়ের জল চাপিয়ে দেয়। শোনো, কাল থেকে কিন্তু আমি ওঠার সাথে সাথে আমার চা চাই। ঠিক আছে ঠাম্মি। বলছি ঠাম্মি, চাটা ঠিক আছে? ঠাম্মি ঠাম্মি আমি একবার ঘরে যাব, আমার একটা ছোট্ট কাজ আছে। এখন আমার ঘরে কি কাজ? ঘন্টু এখনো ওঠেনি তো? না না,
বাসি ঘরে আর যাওয়া যাবে না। চান টান হয়ে গেছে, এবার জল খাবার বানাতে লেগে পড়ো। ঘন্টু যেন উঠেই গরম গরম জল খাবারটা পায়। কিন্তু ঠাম্মি, এত সকালবেলা জল খাবার বানিয়ে রাখবো না? মানে ঠান্ডা হয়ে যাবে না ঠাম্মি? দেখেছো মুখে মুখে কথা বলার অভ্যেসটা কেমন রপ্ত করে রেখেছো। আমি যখন বলছি ঘন্টু উঠেই গরম গরম খাবে, তখন ও তাই খাবে। শোনো, হিঙের কচুরি আর আলুর দম ঘন্টু খেতে খুব ভালোবাসে। যাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। আর একটা কথা মনে রেখো, স্বামীদের খুশি করার অস্ত্রই হলো তাদের মনোমতো রান্না করে খাওয়ানো। বউয়ের হাতে রান্নার কাছে না ওসব সাজগোজ ঢংঢাং ওসব ধোপে টেকে না। ঠাম্মি, এটা আপনি একটা দারুণ কথা বললেন তো। আমি না এবার থেকে এই কথাটা মনে রাখবো। যখনই ও রেগে যাবে বা আমাকে রাগ দেখাবে, আমি ওর পছন্দের মতন খাবার বানিয়ে ওর মন জয় করে ফেলবো। হ্যাঁ, এই তো বুদ্ধি খুলছে। তাহলে যাও, ভালো করে খাবারটা সাজিয়ে গুছিয়ে ওর সামনে নিয়ে যাও। ঠিক আছে ঠাম্মি, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সুখী হও। প্রকৃত সুগৃহিণী কি করে হতে হয় সেই শিক্ষা তোমার শুরু হয়ে গেছে নাতবু। আপিসেনের নাম তুমি আস্তে আস্তে এমনি ভুলে। রাধিকা, কি হয়েছিল যখন আমি কল করেছিলাম? তুমি একটাও কথা বললে না কেন? ইশারা কেন করছো? মুখে বলো। কি করে ওকে বোঝাই যে আমি মৌনব্রত পালন করছি? রাধিকা, কিছু বলো, চুপ করে থেকো না। রাধিকা, ইশারা কেন করছো? মুখে বলো। আমি তোমায় বলে গেছিলাম কলে মিটিং হবে, প্রিপেয়ার থাকতে। কাজের মধ্যে অন্য কোনো ইস্যু তুমি আনবে না প্রমিস করেছিলে, তাহলে কি হলো? তুমি জানো মিস্টার চ্যাটার্জি কতটা অফেন্ডেড হয়েছেন? কখনো কোনো ক্লায়েন্ট আমাকে কোনো কথা শোনানোর সুযোগ পায়নি, আর আজ সেটাই হলো। তোমার যদি কালার থিম সিলেকশন নাই হয়ে থাকে আমাকে বলতে পারতে। শোনো, একদম না। আর ইশারা করে একটাও কথা বলবে না। আমার সাথে কথা বলতে চাও না তো? ঠিক আছে, বলতে হবে না। তুমি নিজের মতো করে থাকো। ক্লায়েন্টের সামনে আমি হ্যারাস হলাম, তাতে তোমার কি? তুমি তো খুশি। হে ভগবান, এই যে কি মুশকিলে আমি পড়লাম। আমি কি করে ওকে বোঝাবো কেন আমার কথা বলা বারণ? আমার ইশারায় আমাকে ডিস্টার্ব করো না, একা ছেড়ে দাও। আর তুমি যাও না, ঠাম্মির হুকুম পালন করো, যাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি করব বলো? ইচ্ছে করে ক্লায়েন্টের সাথে কথা বলিনি তা তো নয়। না 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 না, ওকে আমায় সিচুয়েশনটা বোঝাতেই হবে। দিস ইজ এনাফ। বেরিয়ে যাও এখান থেকে। কি করব কি হ্যাঁ, ওকে বোঝানোর এখন একটাই রাস্তা, কাগজে লিখে। একবার বললে বোঝো না? বললাম তো আমাকে একা ছেড়ে দাও। আমার মনে হয় বুঝতে পারছে না, দেখাচ্ছি। কি হয়েছে? রাধিকা,
সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি, এর পেছনে কারণ আছে। কি কারণ? ঠাম্মি আমায় আর দিদি ভাইকে মৌনব্রত রাখতে বলেছেন। মৌনব্রত, তাই আমি কথা বলতে পারছি না। যতক্ষণ না ব্রত ভঙ্গের কথা ঠাম্মি বলছেন আমি কথা বলতে পারবো না। বট মৌনব্রত, এসবের কি মানে? বিলিভেবল, মানে তোমার কাছে ব্রত ত্রত বেশি ইম্পর্টেন্ট হলো? অফিসের কাজ, আমাদের প্রেস্টিজ, এগুলোর কোনো ভ্যালু নেই তোমার কাছে? নাও নাও, লেখো লেখো। দুটোরই ভ্যালু আছে। ঠাম্মির আশীর্বাদ যেমন দরকার তেমনি আমার কাজও। আর বড়দের আশীর্বাদ থাকলে কখনো বড় কাজ ভালোভাবে হয় না। আমি আবার তোমায়... রাধিকা, শুনছো? একবার একটু নিচে এসো না। আমি বেরোচ্ছি, ঠিক আছে? রাখো। কি? ও, আমি কোথায় যাচ্ছি? কেন জানার কি খুব দরকার আছে? জানতে হবে না, তুমি হয়ে থাকো স্পিচলেস। আমি জানি তুমি আপসেট হয়ে আছো, কিন্তু তুমি রেগে থাকলে যে আমারও কিচ্ছু ভালো লাগে না। তোমার জন্য ছোট্ট এই সারপ্রাইজটা, যদি তোমার মুখে একটু হাসি ফোটাতে পারি তাই আর কি। আমার কাছে তুমি যেমন গুরুত্বপূর্ণ তেমনি এবাড়ির বাকি প্রত্যেকটা মানুষও গুরুত্বপূর্ণ। ঠাম্মি আমাদের কখনো খারাপ চাইবেন না। জীবনে সব ধরনের শিক্ষার প্রয়োজন হয়, তাই জন্যই তো আমি সব কিছু শিখতে চাই। ভুল বুঝো না গো আমায়, প্লিজ আমার পাশে থাকো। রাধিকা, আমি তোমায় কষ্ট পেতে দেব না। যা হবে দুজনে শেয়ার করে নেব। ভালো খারাপ সব রকম সিচুয়েশনে আমি তোমার পাশে থাকবো। রাধিকা, will you marry me? রাধিকা, তোমার মুখে হাসি, চোখে কত স্বপ্ন দেখছি, কিন্তু তুমি এত খুশি থাকলে যে আমার ভীষণ রাগ হয়। আর আমি তখন তোমার ক্ষতি করতে যা যা করতে হয় সব করতে রাজি আছি, সবকিছু।
বারবার তুমি বেঁচে যাও রাধিকা, কিন্তু এই আগুন থেকে তুমি আজ কিছুতেই বাঁচতে পারবে না। কিসের আওয়াজ হলো? রাধিকা, রাধিকা কোথায়? ঠিক আছে তো? রাধিকা, ছাড়ো। আমি বুঝতে পারছি না তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো। শাড়িতে আগুন লেগে গেছে, তুমি সেটাও বুঝতে পারছো না? আমি যদি না দেখতে পেতাম তাহলে কি হতো? এখনো তুমি এখনো কথা বলবে না? তোমার এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, তুমি তাও কথা বলবে না? হ্যাঁ, তুমি তো আগুনটা দেখতে পেলেও চিৎকার করে কাউকে ডাকতে না, কারণ তুমি তো মহান ব্রত পালন করতে ব্যস্ত, তাই তো? সত্যি বুঝতে পারিনি আমি ঠাকুর। তবে দেখো, ঠাকুর ঠিক সময়ে তোমায় পাঠিয়েছেন। আমার বিপদ আপদে তুমি সব সময় আছো আমাকে প্রোটেক্ট করার জন্য। আমার আর কিসের চিন্তা বলো? আজ আমি আবারও নিশ্চিত হলাম। ও দিদি, বাবলিকে আসতে বলো না। হ্যাঁ, তাহলে আমি ওর নামে একটা পুজোর আয়োজন করতে পারি। সেটা সম্ভব নয় সোনালি। দিদি শোনো না, আমি বলছিলাম কি বাবলির নামে একটা পুজোর আয়োজন করতে চাই, আর একটু দান ধ্যানও করতে চাই। তুমি বুঝতে পারছো তো, প্রথম সন্তান এই বাড়ির, যা সব গেল বাড়ির উপর দিয়ে, ভগবানের আশীর্বাদে যদি একটু ভালোই ভালোই কেটে যায়। তুমি দেখো না, একটু বলে দেখো না। দিদি, আসলে সোনালি বাবলির নামে একটু পুজো দিতে চায়, সেই কারণেই এই বাড়িতেই পুজোর আয়োজন করা হবে। যদি বাবলিকে 2-3 দিনের জন্য এখানে রাখা সম্ভব হয়, অবশ্যই যদি আপনাদের অনুমতি থাকে তবেই। দিদি, আমি জানি আপনি কেন চিন্তা করছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, বাবলিকে আমি এক মুহূর্তের জন্য কাছছাড়া করব না। আমি সবসময় ওর সঙ্গে থাকবো, ও সব দেখাশোনা আমি করব। আচ্ছা বেশ, আমি বাড়িতে সবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? ঠিক আছে দিদি, ভালো থাকবেন। রাখি তাহলে দিদি। দিদি, উনি রাজি হয়েছেন? জানাচ্ছেন। কি বললেন ওনারা? মা, ওনারা তো খুবই খুশি, তবে ওনারা চান বাবলি ওখানে গিয়ে 2-1 দিন থাকুক। আসলে বাবলির নামে পুজো দিতে চান না, এটা কোনোভাবেই পসিবল নয়। বাবলি ওখানে যাবে না। অনুরাধা, আমারও তাই মত, তুমি ওদেরকে না করে দাও। কেন শুনি? বাবলিকে ও শ্বশুর বাড়িতে কেন পাঠাবি না বিরিঞ্চি? দেখ, বিয়ের পর বাবা মায়ের আর কোনো জোর থাকে না মেয়ের ওপর, বুঝলি তো? শ্বশুর বাড়ি এখন ওর নিজের বাড়ি, আর ওর সন্তানের ওপরেও ওর স্বামী আর ওর শ্বশুর বাড়িরই আগে অধিকার। মা, তোমাকে আমি সব কথা পরে বলবো, এখন আপাতত ওর ও বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। ও এখানেই এ বাড়িতে রেস্ট নিক। যা বাবলি, বাবলি চলো, ঘরে গিয়ে রেস্ট করবে। চলো, অনেকটা জার্নি করে এসেছো তো। আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। একটা কথা বলবো তোমাকে,
এই সময় কিন্তু নেগেটিভ কিচ্ছু ভাববে না, কেমন? যেমন ভাববে ঠিক তেমনটা তোমার বাচ্চার উপরে প্রভাব ফেলবে। হাসি খুশি থাকতে হবে তোমাকে, তবেই কিন্তু তোমার বেবি ভালো থাকবে। একজন মা তার সন্তানকে ভালো রাখার জন্য সবকিছু ভুলে বাঁচতে পারে, লড়তে পারে। হ্যাঁ বৌদি, তোমার সব কথা আমার মনে থাকবে। আমি নিজেও ভালো থাকবো, আর আমার সন্তানকে ভালো রাখার চেষ্টা আমি সব সময় করব। বাবলি, বাবলি তুই কি চিন্তা করছিস? চিন্তা করিস না, আমরা সবাই আছি তো তোর দেখভালের জন্য। মন খারাপ করার কোনো সুযোগ দেব না। যা রেস্ট নিয়ে নে। এই যে ছোটনাথ বউ, খুব তো বড় বড় কথা বললে, হ্যাঁ? জ্ঞানের ভান্ডার একেবারে উপর করে দিলে। তো তোমাদের খবর কি? বিয়ে তো কম দিন হয়নি, এবার বাইরে ওড়াউড়ি বন্ধ করে সংসারে একটু থিতু হও, বুঝেছো? একটু থিতু হও। আমিও পুতিপুত্তির মুখ দেখে যাই। তয়োস্তু কর্ম সংন্যাসা তয়শ্চ কর্ম। কি বলছি বুঝতে তো পারছি না, তো তাড়াতাড়ি করছি কেন? উচ্চারণ ঠিক করে করো বড়নাথ বউ, ভুল যেন না হয়। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, পড়ছি পড়ছি। পাঠ থেকে যেন মন না সরে। মন্টু, বাবলিকে দিয়ে এসেছিস? ওনারা কি বললেন? কিছু না, সব ঠিক আছে। তোমরা চুপ করে বসে আছো কেন? পাঠ করো, পাঠ করো। ঠাম্মি রাধিকাকে ছাড়বে না, আমায় এখানে থাকতেই হবে, নাহলে ঠাম্মি ঠিক রাধিকাকে ডাউন করার চেষ্টা করবে। সিরিয়াসলি, রাধিকা আমার একটাও কথা শোনে না। আহা, অমন গড় গড় করে পড়লে হবে না, ঠিক করে মানে বুঝে বুঝে পড়ো, যাতে আমি জিজ্ঞেস করলে আমাকে বলতে পারো। আরে বাবা, শ্লোকের মানেই যদি না বুঝলে তাহলে তো পড়াই বৃথা। সেরেছে, এসবের মানে কি? আমাকে যদি এই বুড়িটা মানে বোঝাতে বলে, আমার তো সব দাঁত ভেঙে যাবে। না না, আমাকে মানে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। জানি না কতটা পারবো, কিন্তু ঠাম্মি যা বললেন সেটা তো ঠিক। ये नाथमयी वात्मत वाजितः वे नात्मयी नात्मा राजितः এতক্ষণ হয়ে গেল, রাধিকার ঘুম আসছে না কেন?
ঘুম এলে রাধিকার ভুল হবে আর ঠাম্মি ওর উপর রেগে যাবে। ব্যাস পুরো ফোকাস ঘুরে যাবে রাধিকার দিকে আর আমি এই টর্চার থেকে বেঁচে যাব। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে না, এখানে বসে থেকে কি করবি? যা ঘরে যা। মা ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখনো কোনো কাজ হচ্ছে না কেন? রাধিকার তো এতক্ষণে চোখ ঘুমে জুড়ে আসা উচিত। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আমার। এত তাড়াতাড়ি তো আমার ঘুম আসে না। এই তো আমার ট্রিক ফাইনালি কাজ করেছে। রাধিকা এবার ঘুমিয়ে পড়বে। তুমি ঘুমের ওষুধ মেশানো জলটা খেয়েছো। অবশ্য তুমি না খেয়ে যদি ঠাম্মি এই জলটা খেত, আখেরে আমারই লাভ হতো। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ঘুমিয়ে পড়লেই আমি এই ফালতু হ্যাজার্ড থেকে বেঁচে যাই। দাঁড়াও, প্রশ্ন আমার এখনো শেষ হয়নি। পরের প্রশ্ন হলো, মনকে জয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বন্ধুরত্তত্তা নাশুতস্য ये ना तो मई भा तो मना शत्रुत्ते बरते तात मई भा शत्रुवत। আমাদের অন্তরে কাম, ক্রোধ, লোভ, হিংসা এই ষড়রিপুর বাস। মনকে জয় করার অর্থ এই ষড়রিপুর ওপর নিয়ন্ত্রণ। ঈশ্বরের সেবা এবং সৎ ভাবনা দ্বারা আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। শুদ্ধ মনেই ঈশ্বরের বাস হয়। তাই যত রকমের খারাপ ভাবনাকে দূর করে আমাদের আত্মাকে শুদ্ধ করতেই হবে। এখানে আমি আপনার উদাহরণ দিতে চাই। আপনি যে ডিসিপ্লিন বলুন বা সততার সাথে যে কোনো কাজ করার শিক্ষা আমাদের দিচ্ছেন, আখেরে তা কিন্তু আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকেই সমৃদ্ধ করবে ঠাম্মি। ভালো, তুমি যে গীতার মানে বুঝতে পেরেছো সেটা অনেকাংশেই স্পষ্ট। ঠাম্মি, এতে আর এমন কি আছে? সবাই পারে। আপনি আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। জিজ্ঞেস করুন না। তাই? তাহলে তোমার প্রশ্ন হলো, গীতার বাণী সম্পূর্ণ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? হ্যাঁ, আবার কি প্রশ্ন? আমি তো জানি না। ধুর, মন দিয়ে পড়েছি নাকি? এসে গেলাম মনে হচ্ছে। কি হলো বড়নাথ বউ? ঠাম্মি, আমার তো গীতা পড়া শেষই হলো না। রাধিকা তো চিটিং করে আমাকে পড়তেই দিল না। তাহলে আমি কি করে বলবো যে শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? আমি কি করে জানবো? বুঝে গেছি। ছোটনাথ বউ, তুমি পারবে? পারবো ঠাম্মি।
শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেননি যে অর্জুনের কি করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তিনি পথ প্রদর্শন করবেন, কিন্তু অর্জুনকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তার আগামী কর্মের বিষয়ে। কারণ ঈশ্বর তো কখনো মানুষের হয়ে কর্ম করে দিতে পারেন না। ভবিতব্য স্থির হয় কৃতকর্মের দ্বারা। তাই জীবন ও কর্ম সম্পর্কে নিজের কর্মের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অর্জুন উত্তর দিয়েছিলেন করিষ্যে বচনং তব, অর্থাৎ তিনি সেই মতোই কার্য করবেন যা ভগবান তাকে নির্দেশ করবেন। কারণ জীবনের সত্য উপলব্ধি তিনি তার সখা ও পথপ্রদর্শক কৃষ্ণ ভগবানের কাছেই পেয়েছেন। তাই ভগবান নির্দেশিত পথেই তিনি কর্ম করবেন। মা, রাধিকা আজ আমাকেও অবাক করে দিয়েছে। এমন সাবলীল ভাবে গীতার অর্থ বোঝানো এ হয়তো আমিও পারতাম না। ছোটনাথ বউ যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করেছে আর গীতার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করেছে তা ওর প্রতিটা উত্তর থেকেই স্পষ্ট। রাধিকা তো ঠাম্মির মন জয় করে ফেলল, কিন্তু ঘুমের ওষুধ মেশানোর জল খেয়ে রাধিকা কি করে এত ভালোভাবে পড়লো, কি করে শ্লোক মনে রাখলো? এই পরীক্ষায় ছোটনাথ বউ উত্তীর্ণ হয়েছে। কারণ পাঠের সময় ও একবারও ওঠেনি, মন অন্যদিকে দেয়নি। সম্পূর্ণ পাঠ শেষ করে তারপরে ও কথা বলেছে। আমার বড়নাথ বউ যেটা হারার চিন্তা নিয়ে পাঠে বসেছিল, তাই এই পরীক্ষায় বড়নাথ বউ অসফল। ঠাম্মি, ঠাম্মি, আমি যেটুকু করেছি আপনার আশীর্বাদেই করেছি। আপনার দেখানো পথে যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি। আমি ভেবেছিলাম তুমি সেনবাড়ির বউ হওয়ার যোগ্যই নও, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে অনেক গুণই আছে। তাই বলে আবার ভেবে নিও না যে আমি তোমায় যোগ্য বউয়ের তকমা দিয়ে দিলাম। সংস্কার তোমার মধ্যে আছে, কিন্তু ঘরের লক্ষ্মী হওয়ার সব গুণ তোমার মধ্যে আছে কিনা সেটা পরীক্ষা সাপেক্ষ।